শোনো, কথা করা হলো কিন্তু সত্যি। যদি কোনো নারী তোমার কথা শুনে কিছুই অনুভব না করে, তাহলে বুঝে নাও সেই মুহূর্তেই তুমি তার মাথা থেকে মুছে গেছো। আর যদি সে শুধু আরাম মানে কমফর্ট অনুভব করে, তাহলে তুমি আগেই ডেড জোনে ঢুকে গেছো। মেয়েরা ছেলেদের মধ্যে আরাম খোঁজে ঠিকই, কিন্তু যে জিনিসটা তাদের সত্যিকারের টানে সেটা হলো ডিসরাপশন। একটা এমন পুরুষ যে তাদের ভেতর কিছু নেড়ে দেয়। যদি তুমি এখনো না শিখে থাকো যে কিভাবে একটা ঘরে এমনভাবে ঢুকতে হয় যাতে সে নিজেই প্রশ্ন করতে শুরু করে আসল শক্তি কার হাতে, তাহলে সারা জীবন তুমি সেই সব মেয়েদের চারপাশেই ঘুরে যাবে যাদেরকে তুমি ভেতরে ভেতরে ভয় পাও। ম্যাকিয়াভেলি সেই সত্যিটা অনেক আগেই বুঝে গেছিল, যা আজকের অনেক দুর্বল পুরুষ এখনো বুঝতে পারে না। শক্তি আসল কোনো জিনিস নয়, এটা একটা ধারণা। আর যে পুরুষ এই ধারণাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। ম্যাকিয়াভেলি লিখেছিল, যদি দুই জিনিসের মধ্যে একটি বেছে নিতে হয়, ভালোবাসা বা ভয়, তাহলে ভয়কে বেছে নাও। কারণ ভালোবাসা নরম, কিন্তু ভয় স্থায়ী। ভালোবাসা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু ভয় অর্জন করতে হয়। আর যা অর্জন করতে হয় তা সহজে ভুলে যাওয়া যায় না। কনফিডেন্স মানে হাসি নয়। আসল কনফিডেন্স হলো যখন তুমি কোনো নারীকে এতটাই বিভ্রান্ত করে দাও যে সে নিজের চিন্তাকেই প্রশ্ন করতে শুরু করে। এটা হলো 1 সেকেন্ড বেশি সময় ধরে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা, চোখ না ফেলা, হাত পা না নাড়ানো, শরীরী ভাষায় কোনো অজুহাত না দেওয়া, যেন কোনো বাচ্চা মাকে খুশি করার চেষ্টা করছে এমন আচরণ নয়। একজন খতরনাক কনফিডেন্ট পুরুষ নারীকে পেতে আসে না, সে আসে এটা দেখতে যে ওই নারী আদৌ তার লেভেলের কিনা। সে পেছনে দৌড়ায় না, সে অবজার্ভ করে। সে মানানোর চেষ্টা করে না, সে নাড়িয়ে দেয়। কারণ নারীরা পাগল হয়ে যায় সেই সব জিনিসের প্রতি যা তারা বুঝতে পারে না। তারা আগ্রহ হারিয়ে ফেলে তাদের প্রতি যারা পুরোপুরি প্রেডিক্টেবল বা যাদেরকে অনুমান করা যায়। ম্যাকিয়াভেলি রাজাদের এটাই শেখাতো। সাধারণ মানুষ সব সময় দেখাবা বা ইমপ্রেশন দ্বারা প্রভাবিত হয়, আর পৃথিবীর বেশিরভাগ মানুষই সাধারণ। মানে তোমার বাহ্যিক প্রভাব যদি শক্তিশালী না হয়, তাহলে তোমার ভেতরের গুণের কোনো মূল্য নেই। তুমি যত ভালো হও, যত বিশ্বস্ত হও, কিছুই গোনা হবে না। যদি তোমার চোখে এটা দেখা যায় যে তুমি অনুমতি চাইছো, তাহলে তুমি তার সামনে নিচে নেমে গেলে। আর এটাই নিয়ম, এবং এই নিয়ম তোমার অনুভূতির পরোয়া করে না। কনফিডেন্স কোনো মুড নয়, এটা এক ধরনের ডিজাইন। তুমি এটাকে অস্ত্রের মতো তৈরি করো। তোমার কণ্ঠের টোনকে এমনভাবে দাঁড় করাও যাতে সেটা আদেশের মতো শোনায়। তোমার স্ট্যান্ড এমন হয় যেন কোনো শিকারী যে শিকার ধরার আগে শান্ত হয়ে বসে আছে। তুমি এমনভাবে কথা বলো যাতে তোমার কথা দ্বিতীয়বার বলতে না হয়। এক খতরনাক পুরুষ সে নয় যে কখনো ভয় পায় না। খতরনাক পুরুষ হলো সে যে নারী ভ্যালিডেশনের সামনে থেকেও নড়ে না। কোনো ঘরে ঢুকতে হবে এমনভাবে যেন কোনো রাজা জল্লাদদের দরজা পেরিয়ে ফিরে এসেছে। না কোনো ব্যাখ্যার দরকার, না কোনো দেখানোর, শুধু এমন ঠান্ডা উপস্থিতি যাতে মানুষ নিজেরাই নীরবে নিজেদের ঠিক করে নেয়। তুমি কাউকে হাসি দিয়ে ইমপ্রেস করো না, তুমি করো চাপ দিয়ে। তোমার নীরবতা হয়ে ওঠে টেনশন, তোমার উদাসীনতা হয়ে ওঠে আধিপত্যের চিহ্ন, তোমার উপস্থিতি তার জন্য হয়ে যায় এক পরীক্ষা, এবং সে চাইবে তুমি তাকে যোগ্য মনে করো। এটা অহংকার নয়, এটা হিসেব। ম্যাকিয়াভেলি বলেছিল, যে মানুষ প্রতারণা করতে চায় সে সবসময় এমন কাউকে পাবে যে প্রতারিত হতে প্রস্তুত। অর্থাৎ যে পুরুষ নারীকে খুশি রাখার নাটক করে সে তার জোকার হয়ে যায়, কিন্তু যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করে সে নারীর নিজের শক্তি নিয়েই সন্দেহ তৈরি করে, এবং সেখান থেকেই সব শুরু হয়। এখন তোমাকে সেই পুরুষের মতো আচরণ করা বন্ধ করতে হবে যে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকে। তোমাকে সেই পুরুষের মতো চলতে হবে যে নিজেকেই আগেই বেছে নিয়েছে। তুমি দুর্বল হয়ে জন্মাওনি, তোমাকে শেখানো হয়েছে ভালো ছেলে হতে, সবাইকে খুশি করা, চোখ দিয়ে অনুমতি চাওয়া। আর ম্যাকিয়াভেলি তোমাকে দেখে হাসতো, কারণ সে শতাব্দী আগে বলে গেছে, যদি কোনো রাজকুমার নিজে বুদ্ধিমান না হয় তবে সে ভালো পরামর্শও বুঝতে পারে না, কারণ সে নিজেই বুঝতে পারে না কোন পরামর্শ সঠিক।
তাই যদি তুমি সিদ্ধান্ত নিচ্ছ নারীর চোখ দিয়ে তার অনুমোদনের অপেক্ষায় আছো, তাহলে তুমি আগেই নিচে পড়ে গেছো। একটা কথা মনে রেখো, নারী কখনো সেই পুরুষের পেছনে হাঁটে না যাকে সে ইমোশনালি নাড়িয়ে দিতে পারে। যদি তার চোখে জল এলে তুমি অস্থির হও, যদি তার নীরবতা তোমার ঘুম কেড়ে নেয়, যদি তার তিরস্কার, তার ইগনোর তোমাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেয়, তাহলে শুনে রাখো, তুমি তার কাছে পুরুষ নও, তুমি একটা সুগন্ধি চাকর। কিন্তু খতরনাক কনফিডেন্ট পুরুষ ইমোশনের বাইরে নয়, সে শুধু নিজের মনের চারপাশে একটা ফিল্টার তৈরি করে রেখেছে। তার প্রতিটি প্রতিক্রিয়া ছাঁকা, প্রতিটি শব্দ ভাবা। সে ইমোশনাল ভ্যালিডেশনের পেছনে দৌড়ায় না, কারণ সে একটি সত্য জানে, যে পুরুষ ইমোশনালি নিউট্রাল থাকে সেই সম্পর্কের দিক নির্ধারণ করে। তাই যখন নারী ফ্লার্ট করে সে গোলে না, যখন সে তাকে পরীক্ষা করে সে নড়ে না, যখন সে দূরে যায় সে আরও দূরে সরে যায়। শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে এ কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে তার উপস্থিতি কোনো প্রয়োজন নয়, শুধু একটি অপশান। ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, নির্ভরতা থেকে বাঁচো। বুদ্ধিমান সেই যে কাজটা এখনই করে, যা মূর্খ পরে বিয়ে করে। তাই সিদ্ধান্ত নাও, তোমার দুর্বলতাকে এখনই কেটে ফেলো। সেদিন নয় যখন সে তোমার হৃদয় ভাঙবে, সেদিন নয় যখন সে তোমাকে ইগনোর করবে, সেদিন নয় যখন সে চলে যাবে। একটা জীবন বানাও যেখানে নারী চয়েস কিন্তু প্রয়োজন নয়। তোমার মিশন এত তীক্ষ্ণ হওয়া উচিত যে পথে আসা প্রতিটি ডিস্ট্র্যাকশনকে চিরে ফেলে। তোমার সময় এত মূল্যবান হওয়া উচিত যে কোনো নারী সেটাকে ডিফল্ট ধরে না নেয়। তুমি সকালে তাড়াতাড়ি ওঠো, প্রতিটি পদক্ষেপ ভেবে চলো, প্রতিটি শব্দ ভেবে বলো। আর যখন তুমি কোনো ঘরে ঢোকো, তোমার এনার্জি আগে পৌঁছাবে, তোমার মুখ পরে। কারণ সত্যিটা হলো, তুমি লম্বা হতে পারো, ধনী হতে পারো, সুদর্শনও হতে পারো, কিন্তু যদি তোমার এনার্জি বলে তুমি ভেতর থেকে ভীত, তাহলে সে তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে যেন রাস্তায় জমে থাকা জলের ছিটে। খতরনাক কনফিডেন্স জোরালো নয়, এটা শান্ত। এটা তাড়াহুড়ো করে না, চুপ থাকলে অস্বস্তি বোধ করে না। এটা নিজের ব্যাখ্যা দেয় না, নিজের উপস্থিতিকে বোঝায় না। কারণ সে জানে, যেই মুহূর্তে তুমি ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, মানুষ ভাবতে শুরু করে তুমি আসলে ভেতর থেকে কি লুকোচ্ছ। ম্যাকিয়াভেলি বলেছিল, সম্মান মানুষ তার পদ থেকে পায় না, বরং মানুষই তার পদকে সম্মান দেয়। আর যখন কোনো নারী এটা শুধু শোনে না, বরং তার শরীর ও মনে অনুভব করে, তখন সে নিজেকে পরীক্ষা করতে শুরু করে। সে তোমাকে ডমিনেট করতে নয়, বরং জানতে যে তোমার সীমারেখা কতটা শক্ত। আর যদি তোমার কোনো দেয়াল না থাকে, সে চলে যাবে, কারণ সে নিয়ন্ত্রণ চায় না। সে চায় নিজের নিয়ন্ত্রণের সীমা অনুভব করতে। আর শুধু সেই পুরুষই এই অনুভূতি দিতে পারে যার আত্মবল নড়ে না। তাই এটা তোমার ভেতরে গভীরভাবে পোড়াও। যখনই তুমি নিজেকে প্রমাণ করার তাড়না বন্ধ করো, তুমি আরও রহস্যময় হও। যখন তুমি ওভার রিয়্যাক্ট করো না, তোমার মানসিক ওজন বাড়ে। যখন তুমি নারীকে কোনো দেবী নয়, একজন মানুষ হিসেবে যাচাই করো, তুমি শিকার থেকে শিকারী হয়ে ওঠো। বেশিরভাগ পুরুষ হার মানে মুখ খুলেই। তারা জোরে কথা বলে, বেশি কথা বলে, বুদ্ধিমান দেখানোর চেষ্টা করে, অথবা অতিরিক্ত সম্মান দেখানোর চেষ্টায় নিজেদের কদর নিচে নামিয়ে ফেলে। কিন্তু ম্যাকিয়াভেলি বলেছিল, কোনো শাসকের বুদ্ধিমত্তা বোঝা যায় তার চারপাশে থাকা মানুষের মান দেখে। এখন ভাবো, নারীরা তোমার চারপাশে কি দেখে? অগোছালো জীবন, লোভ, নাকি এমন ছেলেরা যারা শুধু প্লেজারের পেছনে দৌড়াচ্ছে, নাকি একটি নীরব সিস্টেম, একটি মিশন, একটি কৌশলী মন? তাই কম বলা শুরু করো, বেশি দেখা শুরু করো। তোমার চোখ হোক তোমার অস্ত্র,
তোমার নীরবতা হোক তোমার দেয়াল। আর যখন কথা বলবে এমনভাবে বলবে যেন তোমার কথাই ঘরের শেষ সিদ্ধান্ত। না হয়তো, না আমার মনে হয়, না কোনো অস্থির হেসে ফেলা। তোমার শব্দ মাটিতে পড়ুক যেন লোহার ভার। আর যদি সে হাসে, তুমি সঙ্গে হাসবে না, কারণ তার হাসি তোমার পুরস্কার নয়। ম্যাকিয়াভেলি বলেছিল, প্রত্যেক মানুষের চোখ আছে, কিন্তু খুব কম মানুষের আছে আসলকে দেখার ক্ষমতা। তাই ব্যতিক্রম হও, শুধু তাকে দেখো না, তার দৃষ্টিকে পড়ো। এবং মনে রেখো, এটা আকর্ষণ তৈরির জন্য নয়, তার মনের উদ্দেশ্য বুঝতে। তার আচরণের আড়ালে কি লুকানো, সে কোন ইনসিকিউরিটি ঢেকে রাখছে, তার ফ্লার্টের আড়ালে কি ইঙ্গিত। কারণ বোঝা ছাড়া কনফিডেন্সও দুর্বলতা হয়ে যায়। খতরনাক পুরুষ গভীরভাবে দেখে। সে তার শব্দের বাইরে দেখে, মেকআপের নিচে, অভিনয়ের পিছনে, তার অহংকারের নিচে লুকানো ভয়কে দেখে। এবং সে সেই ভয়কে উন্মোচিত করে না, সে তা মনে রাখে। এটা কোনো চালাকি নয়, এটা মনস্তাত্ত্বিক নেতৃত্ব। কারণ নারী কেবল সেই পুরুষকেই অনুসরণ করে যাকে সে ম্যানিপুলেট করতে পারে না। এখন সময় তোমার পরিচয়কে নতুন করে গড়ার। তোমাকে এমন পুরুষ হতে হবে যাকে কেউ ম্যানিপুলেট করতে না পারে। তুমি কথা বললে বিষয় শেষ, তুমি হাঁটলে পথ তৈরি হবে, তুমি চুপ থাকলে পরিবেশে টেনশন ভরে যাবে। আর যখন মানুষ তোমাকে বুঝতে চাইবে, তারা ব্যর্থ হবে। কারণ তুমি বোঝার জন্য তৈরি হওনি, তুমি তৈরি হয়েছ মনে থাকার জন্য। এটাই এখন তোমার স্ট্যান্ডার্ড। তুমি সেই পুরুষ হবে না যে পছন্দ পেতে মাথা নিচু করে। তুমি সেই পুরুষ হবে যে সবার মনে স্থায়ী ছাপ ফেলে যায়, কারণ তার প্রয়োজন কখনো কারো কাছে ছিল না। প্রত্যেক পুরুষ যারা এটি শুনছো, খেয়াল করে শোনো। যদি তোমার ভিতরে কিছু জেগে ওঠে, সেটা মোটিভেশন ছিল না, সেটা ছিল তোমার আসল স্মৃতি। সেই মানুষটার স্মৃতি যে তুমি সব সময় হতে চেয়েছিলে, যে না দ্বিধা করে, না ভিক্ষা চায়, না অপেক্ষা করে। তুমি এখানে ফলো করার জন্য আসনি, তুমি এসেছো সেই পুরুষ হতে যাকে নারী না ভুলতে পারে, না বুঝতে পারে, না নিয়ন্ত্রণ করতে পারে। এই জিবনোলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় সেখান থেকে যেখানে তুমি শুধু শোনো না, অ্যাকশন নাও। অনেক ধন্যবাদ।